আসসালামু আলাইকুম। আমরা যারা অ্যাম্বুলেন্স চালাই তাদের কাছ অনেক সময় অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনি অ্যাম্বুলেন্স চালান, রাত্রে ভয় পান কিনা লাশ নিয়ে যাওয়ার সময়, কিংবা লাশ ভাই ফ্রিজিং গাড়ি নিয়ে যাওয়ার সময় ভয় পান কিনা। আসলে ভয় তো একটু লাগেই, যারা গাড়ি চালায় অবশ্য তাদের একটু সাহসের ব্যাপার আছে। অ্যাম্বুলেন্স যারা চালায় তাদের প্রচুর পরিমাণ সাহসের দরকার আছে, কারণ সাহস যাদের নাই তারা অ্যাম্বুলেন্স চালাইতে পারবে না। হ্যাঁ, লাশ নিয়ে যাওয়ার সময় কি কি সমস্যা হয়, আসলে যে লাশগুলা গোসল করানো ছাড়া গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, সেই লাশগুলো নিয়ে যাওয়ার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন দূর দূরান্তে যাওয়া হয় লাশ নিয়ে, ঢাকার বাইরে। সারা বাংলাদেশে অ্যাম্বুলেন্স যাতায়াত করে ঢাকা থেকে, আপনারা অনেকেই জানেন। ঢাকা থেকে অল বাংলাদেশ সার্ভিস দেওয়া হয়। সেক্ষেত্রে অনেক সময় লাশ নিয়ে যাওয়ার সময় ফ্রিজিং গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স, ফ্রিজিং গাড়িতে লোক থাকে দুজন নেওয়া যায় ড্রাইভারের সাথে, আর অ্যাম্বুলেন্সে 7-8 জন নেওয়া যায়। রুগী নিয়ে লাশ নিয়ে যাওয়ার সময় লোক যায় লাশের, আর আসার সময় একদম ফাঁকা নিরিবিলি আসতে হয়, মানে একদম ফাঁকা আসতে হয়, গাড়িতে কোনো লোক থাকে না। লাশবাহী গাড়ি হোক আর অ্যাম্বুলেন্সই হোক, কোনো লোকই থাকে না, খালি গাড়ি নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে অনেক সময় মাঠের ভিতর দিয়ে আসতে হয়, ফাঁকা জায়গা দিয়ে আসতে হয়, একদম ফাঁকা গ্রাম অঞ্চলে ঢুকলে একদম নিরিবিলি জায়গা দিয়ে আসতে হয়। অনেক সময় কুকুর, বিড়াল, তারপরে শেয়াল দৌড় দেয়, এতে অনেক সময় ভয় পায় অনেকেই। আর এগুলো যারা গাড়ি মানে চালায় তারা অনেক সাহস ছাড়া আসলে অ্যাম্বুলেন্স চালানো সম্ভব না, কিংবা লাশবাহী ফ্রিজিং গাড়ি চালানো সম্ভব না। বেশিরভাগ ক্ষেত্রে বিড়াল, কুকুর, শেয়াল সামনে পড়ে লাশ নিয়ে যাওয়ার সময়। অনেক সময় গাড়ি প্রচুর পরিমাণে ভার হয়ে যায়, লাশ নিয়ে যাওয়ার সময় ভার হয়ে যায়। গাড়িতে 100, 120, 80, 90 টানলে, স্পিডে গাড়ি চালালে বোঝা যায় না যে আসলে এত স্পিডে গাড়ি চলতেছে। মনে হয় যে একদমই হালকা, একদমই কম স্পিডে চলতেছে গাড়ি বোঝা যায় যে একদমই কম স্পিডে চলতেছে, কিন্তু না, গাড়ি 100, 120 টান থাকে। গাড়ি প্রচুর পরিমাণে ভার হয়ে থাকে, যে লাশগুলা গোসল করে না নেওয়া হয়। গোসল করে নিলেও অনেক লাশ ভার হয়ে থাকে গাড়ি। বিশেষ করে কুকুর, বিড়াল, অনেক সময় ফাঁকা রাস্তা দিয়ে ফাঁকা মাঠের ভিতরে আসবেন, কেউ নাই আশেপাশে, কোনো বাড়ি, কোনো কিচ্ছু নাই, সেখান দিয়ে যদি কুকুর, বিড়াল দৌড় দেয়, আসলে এটা ভয় পাওয়ার ব্যাপার, যে একদমই কিছুই নাই, ফাঁকা মাঠ, কিভাবে সম্ভব বিড়াল দৌড় দিবে। এটা হয়তো অনেক সময় বিড়াল সেজে আসে সামনে, ভয় পেলে তো ভয়, আর না পেলে কিছুই না। যারা অ্যাম্বুলেন্স চালায় তাদের প্রচুর পরিমাণ সাহস লাগে। সাহস ছাড়া আসলে লাশবাহী গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স চালানো সম্ভব না। শুধু রুগী বহন করে না, অ্যাম্বুলেন্স লাশও বহন করে, বা জানেন। সেক্ষেত্রে প্রচুর পরিমাণ সাহস লাগে ড্রাইভারের। আর অনেকেই বলে যে লাশ হাত দিয়ে থাবড় দেয় কিংবা লাথি দেয়, এটা অবাস্তব কথা, কারণ লাশ কখনো জীবিত হতে পারে না, মরা মানুষ কখনো জীবিত হয় না। এটা ব্যাপারটা হচ্ছে, আপনার গাড়িতে যখন লাশ উঠায় কিংবা লাশ নামায়, তখন হয়তো পাও লেগে গেছে একজনের শরীরে, কিংবা হাত লেগে গেছে জোরে, তখন ভয় পায় যে না, লাশে মনে হয় থাবড় দিছে কিংবা লাথি দিছে। আসলে এগুলো অবাস্তব। এমনিতে রাস্তাঘাটে কুকুর, বিড়াল কিংবা শেয়াল এগুলো হয়ে দেখা দেয় অনেক সময়, ঘন ঘন দেখা পড়ে শিয়াল, বিড়াল, কুকুর দৌড় দেয় গাড়ির সামনে দিয়ে। এটা ভয় পাওয়ার আসলে ব্যাপার, যে ভয় পায় সে তো পাই, আর যে না পায় তার কোনো সমস্যা হয় না। আর যারা অ্যাম্বুলেন্স চালায় তাদের প্রচুর পরিমাণে সাহস লাগে। যারা নতুন অ্যাম্বুলেন্সে আসতে চাচ্ছেন, অ্যাম্বুলেন্স চালাতে চাচ্ছেন, অবশ্যই ভয় পেলে এই জগতে না আসাটাই ভালো, কারণ সারা বাংলাদেশ ঢাকা থেকে সার্ভিস দেওয়া হয় অ্যাম্বুলেন্স, লাশবাহী ফ্রিজিং গাড়ি।
সেক্ষেত্রে আপনার বাংলাদেশে 65 জেলাতে যেতে হবে রোগী নিয়ে কিংবা লাশ নিয়ে। সেক্ষেত্রে ভয় পেলে এই গাড়ি না চালানোই ভালো, অন্য জগতে থাকা ভালো। আমি অনেক প্রাইভেট কার কিংবা হাইস গাড়ি অন্য অন্য গাড়ির ড্রাইভারদের কাছে জিজ্ঞাসি যে ভাই অ্যাম্বুলেন্স চালাতে পারবেন? কয় না ভাই, ভয় করে। কি ভয় করে? কয় লাশ নিয়ে যেতে হবে, রুগী নিয়ে যেতে হবে দূর দূরান্তে, এই ভয় করে। আসলে এটা ভয় পাওয়ার বিষয়। দূর দূরান্তে যেতে হবে রাত করে, একদম ফাঁকা নিরিবিলি মাঠের ভিতরে আসতে হবে। অনেক সময় একদমই নিরিবিলি আসতে হয়, ফাঁকা একা একা আসতে হয়, সেক্ষেত্রে ভয় পাওয়ারই ব্যাপার। যারা প্রচুর পরিমাণ সাহস তারা অবশ্য এই গাড়িগুলো চালাবেন, আর যাদের সাহস নাই তারা এই গাড়িগুলো চালাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।